হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি বেরিয়ে পড়েছিলাম একটু ঘুরবো বলে। তারপর হাঁটতে হাঁটতে চলে যাই ভি মার্টে। ভাবলাম এসেছি যখন বাড়িতেও কিছু কিছু জিনিস লাগতো, নিয়েই যাই। তারপর এক এক করে জিনিসগুলো নিয়ে নিলাম। কর্নফ্লেক্সটা খেতে কিন্তু বেশ ভালো লাগে, তাই নিয়ে নিলাম। তারপর মুখরোচক কিছু তো নিতেই হবে, সেটাও নিয়ে নিলাম। তারপর এক এক করে সব জিনিস নিয়ে নিলাম। আর সেই সাথে আমার বাস্কেটটাও ফুল হয়ে গেল। তখন ভিমার্টে কিছু অফার চলছিল, তার জন্য আমরা কিছু জামা কাপড়ও দেখে নিলাম। বিল পেমেন্ট করে বাইরে এসে দেখি খুব বৃষ্টি হয়েছে, ব্যাগ গেছিল পুরো ভিজে। ব্যাস বাড়ি চলে আসলাম। রাতে বানিয়েছিলাম ডিমের ঝোল, তার জন্য ডিম আলুগুলোকে বয়ল করে নিলাম। তারপর আদা রসুন গোটা জিরে আর লঙ্কার পেস্ট বানিয়ে নিলাম। কড়াই গরম হতেই তাতে তেল দিয়ে দিলাম। তারপর একটা একটা করে ডিমগুলোকে ভালো করে ভেজে নিলাম। তারপর পেঁয়াজগুলোকে বেশ সুন্দর করে কুচি কুচি করে কেটে নিলাম। আবারও কিছুটা তেল দিয়ে তাতে জিরা ফোড়ন দিয়ে পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নিলাম। পেঁয়াজগুলো যখন ঠিক এরকম লাল হয়ে যাবে তখন তাতে আলুগুলোকেও একবারে দিয়ে দিই। পেঁয়াজের সাথে আলুগুলোকে হালকা নাড়াচাড়া করে নিয়ে তাতে অ্যাড করতে হবে হলুদ এবং লবণ। হালকা নাড়াচাড়া করে তাতে বেটে রাখা মশলাগুলোকে অ্যাড করে দিলাম। তারপর অ্যাড করলাম টমেটোগুলোকে কষিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। যতক্ষণ না জলটা ভালো করে ফুটছে ঠিক ততক্ষণ পর্যন্ত ঢাকা দিয়ে রাখলাম। জল ফুটে গেলে তারপর সেখানে এক এক করে ডিমগুলোকে ছেড়ে দিলাম। আরও কিছুক্ষণ ঢেকে রেখে তারপর দিয়ে দিলাম কুচি করে কেটে রাখা ধনেপাতাগুলোকে। লাস্টে অ্যাড করে দিলাম গরম মশলার গুঁড়ো। ব্যাস আমার ডিমের তরকারি রেডি। ডিমের তরকারিটা কিন্তু খেতে বেশ টেস্ট হয়েছিল। তোমরা কিন্তু চাইলে ট্রাই করতে পারো। আজকের ভিডিও এতটুকুই। বাই বাই।